29 বছর পর আবার মুখোমুখি সানি অক্ষয়, প্রকাশ্যে ইক্কার টিজার। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। 29 বছর পর আবার বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন অক্ষয় খান্না এবং সানি দেওল। প্রায় 3 দশক পর আবার বড় পর্দায় দেখা যাবে এই দুই অভিনেতাকে। বর্ডার ছবির পর ইক্কা সিনেমার হাত ধরে একসঙ্গে ফিরছেন তাঁরা। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির টিজার। এই টিজারে সানি দেওলকে একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করতে দেখা যায়, যা আবারও মনে করিয়ে দেয় দামিনী সিনেমার কথা। অন্যদিকে অক্ষয়কে যেন দেখেই মনে পড়ে যায় রহমান ডাকাইতের কথা। এই সিনেমাতেও অক্ষয় নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন। সানি এবং অক্ষয় ছাড়া এই সিনেমায় অভিনয় করবেন দিয়া মির্জা, তিলোত্তমা সোম, সঞ্জিদা শেখ, শিশির শর্মা এবং আকাশ রঞ্জন। সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত এই সিনেমার টিজার দেখেই মোটামুটি বোঝা যাচ্ছে কতটা অসাধারণ হতে চলেছে সিনেমাটি। টিজার দেখে এক ভক্ত লিখেছেন, অক্ষয় খান্নার সঙ্গে সানি দেওল অসাধারণ কম্বো। অন্য একজন লিখেছেন, অক্ষয়কে দেখে মনে হচ্ছে যে এখনও রহমানের চরিত্র থেকে তিনি বের হতে পারেননি। তৃতীয় একজন লিখেছেন, এত বছর পর দুজনকে একসঙ্গে পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি। সানিকে সম্প্রতি বর্ডার 2-তে দেখা গেছে। ছবিটি বক্স অফিসে সাফল্যের সাথে চলছে এবং মুক্তির 2 সপ্তাহের মধ্যে ইতিমধ্যেই 280 কোটি টাকা ছাড়িয়ে গেছে। ধুরন্ধর ছবিতে অভিনয়ের জন্য অক্ষয় ব্যাপক সাড়া ফেলেছিলেন। রণবীর সিং অভিনীত আদিত্য ধর পরিচালিত স্পাই থ্রিলারটি ইতিমধ্যেই 2025 সালের সর্বোচ্চ আয়কারী ছবি হিসাবে আত্মপ্রকাশ করেছে। এই সিকুয়েলটি 19 মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তাহলে রইল অপেক্ষা ছবিটি মুক্তির। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।